সোনালি রোদ্দুরে সবুজে প্রান্তরে জায়গাটা শুধু দেখো বন্ধুরা, পুরো সে ফ্রন্ট থেকে একদম ব্যাক হেঁটে হেঁটে এলাম, পুরো 4 কিলোমিটার হেঁটে দিয়ে এত একদম বনের মাঝখানে, এত গাছপালার মাঝখানে নিজেকে সুস্থ মনে হচ্ছে। মেদিনীপুরের ইট পাথরের দেওয়ালের মাঝখানে দম আটকে আসছিল, এখানে এসে মনে হচ্ছে কিছু ফ্রেশ পাচ্ছি। ঠিক আছে, চলো আর দেখা যাক। ফ্রন্ট থেকে হাঁটলাম, এবার আমরা দেখতে যাচ্ছি শিলালিপি, পাথরের মধ্যে খোদাই করা শিলালিপি দেখতে যাচ্ছি পেছন থেকে এসে। জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক পিকনিক স্পটও রয়েছে, এখানে ওখানেও অনেকে আছে, পিকনিক করছে ওরা। হ্যাঁ, আর উপরে উঠেছিলাম। এখানে একটা জিনিসের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যদি কেউ ব্যাগ ক্যারি করে মেনলি, তো ব্যাগটাকে যেন অতি সাবধানে নিয়ে যায়। খাবার দাবার থাকলে পুরো হনুমান এসে পুরো ব্যাগ থেকে খুলে খাবার দাবার নিয়ে যাবে, ওরা কাউকে ভয় করে না। ভালোও লাগলো, কিন্তু আমার বন্ধু পৃথ্বীনাথ তার চপটাই খেতে পারলো না, এটাই আফসোসের। কোনো ব্যাপার না। উফ, সেরা জায়গা, সুন্দর একদম। খুব প্রকৃতির যে এত রূপ, না আসলে জানতেই পারতাম না। অভাবনীয়, অতুলনীয়। সাবধানে আয়। পাথরগুলো ভীষণ স্লিপ, একটু যদি অসাবধান হয় একদম পাটা স্লিপ খেয়ে একদম একটা খারাপ একটা দুর্ঘটনা, খারাপ একটা এক্সপিরিয়েন্স সাথে নিয়ে যেতে হবে। তো আসার সময় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। সেফটি ফার্স্ট। হরে কৃষ্ণ। আমরা এখন রয়েছি শুশুনিয়ার সর্বোচ্চ শৃঙ্গে। তো এখন এখানে আমরা এসে দেখলাম যে একটা কৃষ্ণ মূর্তি আর কিছু পদচিহ্ন, হনুমানের পদচিহ্ন, আর ওদিকে গেলে আমরা দেখতে পাবো শিলালিপি। খুবই ভালো লাগছে প্লেসটাতে, আর রোমাঞ্চকর। আস্তে আস্তেই এতটা রাস্তায় অনেক হনুমান দেখতে পেলাম। তাদের সামনা করার জন্য আমরা ছড়ি কেটে এনেছি, যে আমাদের ব্যাগ আরে এখানে সব আছে। তো এখানে প্রণামী বাক্স আছে, আর পাথরের সবাই এসছে মনস্কামনা পূর্ণ করার জন্য। ওখানে প্রণামী, পাথরের কারুকার্য খুব সুন্দর লাগছে। খুব এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো, ফার্স্ট টাইম এলাম তো, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। বাট আমরা ক্লান্ত অতটা রাস্তা হেঁটে হেঁটে। এবার আমরা এখানে বসে কিছু টিফিন করব। আমার সাথে আছে পৃথ্বীনাথ আর ক্যামেরাম্যান শুভদীপ দে, আমাদের দাদা, যার জন্য আজকে আমাদের এই ট্রিপটা। তো তাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ক্যামেরাম্যানকে বলবো সামনে আসার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পূজনীয় শ্রী কৃষ্ণের পদচিহ্ন এখানে অঙ্কিত করা রয়েছে, যেটি পাথরের মধ্যে খোদাই করা। এবং এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা খুব ভালো একটা মনোরম পরিবেশ আমরা এনজয় করছি। তবে একটাই রিকোয়েস্ট সমস্ত ট্যুরিস্ট ভাই বোনেদের, যে এখানে যে প্লাস্টিক বোতল পলিথিন যেগুলো এই শৃঙ্গে এসে যে ফেলে দিয়ে যাচ্ছেন, এটা ফেলবেন না। কারণ এটা একটা প্রাকৃতিক ট্যুরিস্ট প্লেস, তো সেটাকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই। তো সেটা সুন্দরভাবে রাখার জন্য আমাদের যেটা করার সেটাই করতে হবে। যেরকম আমরা নিয়ে আসছি, ব্যবহার করছি, ব্যবহার করব, কিন্তু কোনোভাবে যাতে না এখানে ফেলে দিয়ে যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আসুন আমরা দেখাচ্ছি এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং এনজয় করুন আমাদের সাথে। রাধে রাধে। আরও একবার আমরা চলে এসেছি ক্যামেরার সামনে, যেখানে দিনের একদম শেষে আমি কিছু কথা বলতে চাইছি। হঠাৎ করে প্ল্যান করে আমরা হোস্টেলের ভাই দাদারা সবাই মিলে চলে এলাম বাঁকুড়ার একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। এবং এই যে শুশুনিয়া পাহাড়, এর চারিদিকে যে শালবনের ঘেরা পরিবেশ,
তার সাথে সাথে যে পাহাড় ঘেঁষা একটা গ্রাম এবং যে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেগুলো আমরা উপভোগ করছি, এটা খুবই অসাধারণ লাগছে আমার। এবং আমরা জানি শহরের যানজটের মধ্যে যেভাবে আমাদের ব্যস্ততার জীবন জীবন কেটে চলে, তো তাতে আমাদের ডেলি লাইফটা কাটানো খুবই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে মাঝে মধ্যে। তো সেই জন্যেই আমাদের উচিত মাঝে মধ্যে এরকম প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া, আহ, সপ্তাহে একদিন দুদিন জীবনের প্রতিটা বাঁধনকে ছাড়িয়ে বেরিয়ে পড়া উচিত। একদিন দুজনের ট্রিপ এগুলো করা যেতেই পারে। আর এই শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছনে এখানে রাজা চন্দ্রবর্মনের যে শিলালিপি এখানে দেখা যাচ্ছে, তো এগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা ইতিহাসের ছাঁচ, একটা ইতিহাসের ছোঁয়া আমরা আহ, আমরা স্টুডেন্ট হিসাবে যখন সামনাসামনি লক্ষ্য করতে পারি, খুব ভালো লাগে নিজেদের মধ্যে। যেগুলো আমরা ইতিহাস বইয়ের পাতার মধ্যে পাই এবং সামনাসামনি চোখের মধ্যে ভেসে ওঠে, তখন খুবই ভালো লাগে আমাদের। ক্যামেরায় আগেই দেখেছেন আপনারা আমার বন্ধু, আমার রুমমেট সৌরভ দে, মিস্টার হ্যান্ডসাম। তো দুজন মিলে প্ল্যান করি, শুভদীপ দা ক্যামেরা পেছনে তার সঙ্গে। এবং থ্যাংক ইউ শুভদীপ দা, যার জন্য এত সুন্দর আমরা একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ পাচ্ছি। আর আপনাদের সাথে আমরা ছোট ছোট সিনেমেটিক শট শেয়ার করব, যার মাধ্যমে আপনারা দেখবেন যে সত্যিই যে শুশুনিয়া পাহাড় কতটা সুন্দর, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন আর ভালোবাসা দিন আমাদের। রাধে রাধে।